নমস্কার। অনেকদিন পর সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আবার ফিরে আসছি আপনাদের প্রিয় চ্যানেলে। এখন হয়েছে কি, এখন আজকে চলছে কিন্তু 10ই আষাঢ়, 25শে জুন, অম্বুবাচী এখনো চলছে। আগামীকাল 11ই আষাঢ় আর 26শে জুন সকাল 9:33 অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে, অম্বুবাচী ছাড়ছে। অর্থাৎ এরপরে আমরা মাটি দিয়ে কাজ করতে পারবো বা ইত্যাদি ইত্যাদি। এখন আকাশ ধরন হলে, আকাশটা থেমে গেলে যদি জো আসে, এখনো কিন্তু এই ছাঁচি চাষ করা যায়, বীজ বোনা যায়। এটা একটা এমনই সস্তার চাষ, অর্থাৎ এটা অবহেলা করলেও এই চাষ হবে। লাউ কুড়ে যেমন যত্ন নিতে হয়, ছাঁচিতে অতটা যত্ন নিতে হয় না। এ ফেলে ঝেলে চাষ। এর বীজ চাষির কাছ থেকে জোগাড় করতে হবে। ও মানে ভাদ্র মাসের দিকে তো লাগবেই, প্রত্যেক বাড়িতে বাড়িতে অরন্ধন পূজাতে এটা লাগবেই। আমাদের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা এমনি খায় না, কিন্তু হুগলি টুগলির দিকে, বর্ধমানের দিকে বা পশ্চিম মেদিনীপুরের দিকে এটা চল আছে খুব ভালো। আমাদের দিকে দক্ষিণ চব্বিশ পরগনার লোক এদিকে খায় না, এদিকে লাউ বেশি চলে। যাই হোক, এই চাষটা দেখুন, যাদের যাদের গাছ এই অবস্থায় হয়েছে কী করবেন, এই একটা কথা বলবো। আর তার মাঝে ফাঁকে একটা কথা শুধু বলে দিই, এইবারে সুযোগ আছে কিন্তু আপনাকে এর মানে এবারে রেডি হতে হবে কিন্তু শীতকালীন সবজির বীজতলা তৈরির জন্য। অর্থাৎ জলদি যারা ফুলকপি করবেন, জলদি বাঁধাকপি করবেন যারা, বা ধনে এখন যদি করতে চান ব্যবসা ভিত্তিক, তাহলে শেড নেট দিয়ে করতে হবে। উপরে শেড দিয়ে প্লাস্টিক, তারপর শেড নেট দিয়ে শেড ঢাকা দিয়ে চাষ করতে পারেন। পালঙে চলে যেতে পারেন, এখন এবার ঠান্ডা পড়ছে, এইভাবেও কিন্তু চাষ করতে পারেন। মানে চাষ তো করে খেতে হবে, কী করবেন। আর লাউ গাছটা নিশ্চিত আস্তে আস্তে দেখতে থাকুন, মানে ছাঁচি বলে, বলি কুমড়ো বলে, চাল কুমড়ো বলে, দেখতে থাকুন। কি করতে হবে শুধু দেখুন। একটা ফসল এখানে গড়ে 15 টাকা বিক্রি চলছে এখন পিস, কিন্তু এরকম ছাঁচি ধরে আছে দেখুন। এগুলো ছাঁচি, গোল লাউ বা লম্বা লাউ নয়, এগুলো ছাঁচি, বলি কুমড়ো, চাল কুমড়ো ইত্যাদি নামে ডাকা হয়। এগুলো পাকলেও সুবিধা আছে, এগুলো যদি পেকেও যায়, আপনার মোরব্বা যে কারখানাগুলো তৈরি হয়, যেমন আমাদের এখানে ব্যান্ডেলের কাছে মোরব্বা কারখানা নিয়ে নেয়, হুগলিতে অনেকগুলো মোরব্বা কারখানা আছে। পেকে গেলেও কিন্তু এটা বিক্রি। লাউ যেমন পেকে গেলে আর খাওয়া যায় না, এটা কিন্তু সেটা হয় না। এই দেখুন একবার, এই 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 চলছে, এগুলো কেটে কেটে পরপর বিক্রি চলছে, পাতলা গাছ চলছে। এই এখন ধরা আছে। এই ঝড়ে একটু, গতকাল ঝড়ে একটু ক্ষতি হয়ে গেছে গাছের। যাই হোক, এর একদম জলের মতো ট্রিটমেন্ট, খুব মানে একদম সহজ, বাচ্চার ছেলেমেয়েরাও চাষ করতে পারবে। ছাঁচিতে চলে যান, তবে ছাঁচির বীজটা একটু সাবধান। ছাঁচির বীজটা কিন্তু দোকান থেকে কিনলে ভালো পাওয়া যাচ্ছে না, এটা ঘরোয়া চাষিদের কাছ থেকে খোঁজ করে নিতে হবে, তবে আপনি সফল হতে পারবেন, ঠকার ভয় নেই। এই হচ্ছে ব্যাপারটা বলছিলাম। নতুন ডগ আসছে, আবার ফুল আসবে। এরকম পাতলা গাছ থাকা চাই। ঘন গাছ করলে কী হয়, ফলনটা খুব কমে যায়, এই হচ্ছে ব্যাপার। আর প্রতিটা পিসে বিক্রি, কোনো ওজন নেই, কোনো কিছু নেই, তোলার ঝামেলা কম, এই ব্যাপার। ফুল আসছে আবার, এই জন্য বলছি ছাঁচি ভালো। এখনও বীজ বসানো যায়, অসুবিধা কিচ্ছু নেই, এখনও বীজ বসান, এখন ভাদ্র মাস পর্যন্ত চলবে দিয়েছে। তাহলে এইবার যে এই জিনিসটা যে বাঁকছে, এই যে বাঁকছে, ছোটো হয়ে যাচ্ছে, মানে এর খাবারের অভাব হচ্ছে। তাহলে এই রকম অবস্থা যাদের গাছ আছে, তারা প্রতি লিটার জলে কম করে 2 গ্রাম মোমোমিন আগে দিতে হবে। মোমোমিন বা অনুখাদ্য যেগুলো বাজারে ভালো পাওয়া যায় আপনাদের, যেগুলো জানেন, পিকাসো গোল্ড ফোল, এটা সেটা আছে, তাহলে অনুখাদ্য দিতে হবে। সেই সঙ্গে 20-20-20 বা 19-19-19 প্রতি লিটার জলে 2 গ্রাম। আর সেই সঙ্গে ভালো পিজিআর, যে কোনো আপনার কাছে হাতের কাছে আছে, আমি তো এগুলো কিন্তু 1 মিলি করে প্রতি লিটার জলে পিজিআর 2 গ্রাম, 20-20-20 বা 19-19-19, 2 গ্রাম মোমোমিন, আর একটু ছত্রাকনাশক ওষুধ। বর্ষা হচ্ছে তো, পাতা যেন না পড়ে, সেই জন্যে যে কোনো একটা ছত্রাকনাশক ওষুধ, আমি বলবো অ্যামিস্টার টপ 1 মিলি, এইটা দিয়ে কিন্তু স্প্রে করে যাবেন 7 দিন ছাড়া ছাড়া। দেখবেন ফলটা একসঙ্গে প্রচুর পাবেন, বাঁকবেনে টাকবেনে এবং ভালো হবে। এই অবস্থা করবেন। আর পোকা দেখতে পাচ্ছি, আবার পোকাও নরম হয়ে যাচ্ছে পাতা, ওরাও কি খাবে, পোকারা কী খাবে। এই দেখা যাচ্ছে কালকে ঝড়ে দেখুন পাতা 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 খুবলে খেয়ে নিচ্ছে, দেখুন পাতা খুবলে খেয়ে নিচ্ছে, এই দেখুন পাতা খুবলে খেয়ে নিচ্ছে। মানে এটা লেদা লাগছে রাত্রিবেলায়, রাত্রিবেলা, যদিও লেদাগুলো দিনের বেলা ঘুমায় নিচে, বৃষ্টিতে কমে যাওয়ার কথা, মরে যাওয়ার কথা, কিন্তু মরছে না। হ্যাঁ, এইসব ব্যাপার। তাই এই লেদার জন্যে আমি বলবো সহজ হিসেবে 10 লিটার জলে ওর সঙ্গে আপনি 4 মিলি কোরাজেন দিলে খুব ভালো হয়। কোরাজেন বা ওই সিট্রোপোল বা ওই কোরাজেন গ্রুপের ক্লোরান্ট্রানিলিপ্রোল গ্রুপের ওষুধ প্রতি লিটার 10 লিটার জলে 4 মিলি দিলে খুব ভালো হয়।
আর এর খুব একটা ট্রিটমেন্ট দরকার নেই, এমনি পড়ে ঝোড়ো গাছ। কেউ যদি নাও ট্রিটমেন্ট করেন তবুও ফল দেবে। এবার একটা এমন গাছ, যারা আমাকে বলছেন যে স্যার উচ্ছে বারবার দিয়ে এক জায়গায় আর মাটি খারাপ হয়ে গেছে, দোকানদার বলছে কোনো কাজ হচ্ছে না, সোজাসুজি সেখানে সিমে চলে যান, বটবটিতে চলে যান, অথবা এই লাউ করুন, দেখবেন মাটি ঠিক হয়ে যাবে। আবার যে সারগুলো মাটির অগ্রহণযোগ্য অবস্থা হয়েছিল গাছের, সেগুলো আবার গ্রহণযোগ্য অবস্থা ফিরে আসবে। ক্রপগুলো চেঞ্জ করুন, বারবার এক জমিতে এক ফসল করবেন না, সেখানে ঘোরান। আমি তো বলবো সিমে চলে যান, সিম্বগোত্রী ফসল বা বটবটি, সে লাপা হোক আর ওই মামনি হোক, দেশি যেটা হোক, অথবা লাউ বা ছাঁচি, এতে চলে যান, খুব ভালো হবে। কুমড়োর থেকেও কিন্তু এটা লাভজনক। কুমড়ো রিস্ক আছে, গরমের কুমড়ো বর্ষা, শীতের কুমড়ো বর্ষায় উল্টোপাল্টা হয়ে গেলে আবার গোলমাল আছে। ছাঁচির কোনো গোলমাল নেই, এই একটা ব্যাপার। সোজা ছাঁচিতে চলে যান, চোখ বন্ধ করে দেশীয় বীজ সংগ্রহ করার চেষ্টা করুন, ছাঁচিতে চলে যান। হুগলিতে লাউ চাষ করা, এটা কিন্তু ছাঁচি। লাউ চাষ করা আর ওই কি বলবো, শশা চাষ করা, এটা চাষিদের একটা নেশা, আলুর মতো। এই দেখুন একবার এই গাছ যে এসছে, গাছগুলো কিন্তু খুব ঘন লাগিয়ে ফেলেছে। এত ঘন হলে কিন্তু ফলটা কম হবে। তো যাই হোক, লাগিয়েছে চাষি ঘন করে, ফুল এসছে। এটা কিন্তু ছাঁচি, কিন্তু মানে সহজ চাষ। আমি পরপর দেখাবো। এই রকম গাছ যদি হাফসে যায়, মানে প্রচুর যদি গাছ এরকম হয়ে যায়, সারও দিচ্ছেন আর ঘন করে লাগিয়ে ফেলেছেন, এখন তো আর কাটতে বলতে পারি না, বা তুলে ফেল দিতে বলতেও পারি না। এখন এইসব গাছে শুধু 0,050 0,050 প্রতি লিটার জলে 2 গ্রাম মিশিয়ে স্প্রে, কোনো ভিটামিন না, কোনো অন্য কোনো অনুখাদ্য কিচ্ছু নয়, আর পোকা লাগেনি। আর ছত্রাকনাশক ওষুধ, যে কোনো কম দামে ছত্রাকনাশক ওষুধ, সে রিডোমিল গোল্ড হোক বা আপনার কম পয়সা সাপ পাউডার হোক, 2 গ্রাম প্রতি লিটার জলে। আর সেই সঙ্গে 0,050 2 গ্রাম দিয়ে একটু গাছটাকে দমিয়ে দিতে হবে, একটু মানে একটু দুর্বল করতে হবে, তবে প্রচুর ফল আসবে। আর তারপরে পরপর 3 দিন ছাড়া ছাড়া 3বার করবেন ওইটা, 0,050 দেবেন আর ওই ছত্রাকনাশক ওষুধ দেবেন। আর তারপরেই চলে যাবেন 0,5234 প্রতি লিটার জলে 2 গ্রাম করে দিয়ে শুধু স্প্রে করলে ওটা ফুল ফল তাড়াতাড়ি চলে আসবে বেশি করে। মানে এর সমস্যা হচ্ছে একটা, মানে প্রচুর গাছ করে ফেলেছে, দেখাতে পারছি না, হয়তো আপনাদের ক্যামেরায় আসছে না। এইরকম কীরকম গাছ করে ফেলেছে দেখুন একবার, খুব ঘন করে গাছ করে ফেলেছে, যার ফলে একটু সমস্যা হবে, ফলটা আসতে দেরি হবে, একটু দুর্বল হতে হবে। দুর্বল না হলে কিন্তু হবে না, সোজা কথা বলি। এত ঘন গাছে ফল কম হবে, কিন্তু চাষি আশা করে দিয়েছে, আমি তাকে দুঃখিত করতে চাই না, কিন্তু দেখুন একবার এত রকম ঘন করে দেয়। পাতা পরিষ্কার আছে, এই গাছে খুব একটা ট্রিটমেন্ট লাগে না। ঝিঙে, দেখুন পাশে ঝিঙে আছে, ঝিঙেতে যেমন এই ছত্রাক লেগেছে, পাতা স্কচিং হচ্ছে, ফুটো হচ্ছে, কত কী হচ্ছে। এতে কিন্তু খরচা কম, লাভ বেশি। প্রতি পিসে বিক্রি 15 টাকা, 20 টাকা, 25 টাকা পিসে বিক্রি। তুলতে সুবিধে এবং মানে বিক্রি করতে সুবিধে, পরিশ্রমও কম। সোজা ছাঁচিতে চলে যাবেন, ছাঁচি দেখুন একবার। হ্যাঁ, মোটামুটি এতক্ষণ দেখলেন, বুঝতে পেরেছেন। আমার সঙ্গে যাদের গাছ এইভাবে আছে তারা ট্রিটমেন্ট করে চলুন এইভাবে। আর নতুন করে যারা বীজ লাগাতে চান, এখনও সময় আছে, এই জো এলেই আবার দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। অবহেলার চাষ, ফেলে চাষ কিন্তু বাঁচা করতে হবে। যাক, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি। ধন্যবাদ জানিয়ে ভালো থাকুন, নমস্কার।